একটা জিনিস খেয়াল করছো যেটা জানি না, সুন্দর একটা শিক্ষা ছিল, সেটা হচ্ছে কি একা হাঁটতে শিখাই দিছে আমার। আমি এখন একা হাঁটতে পারি, আগে পারতাম না। আগে ভাই লাগতো বা ভাই ব্রাদার লাগতো যারা আমার সাথে হাঁটতো, কারণ কথা বলতে বলতে হাঁটতে পছন্দ করতাম। বাট গত 12 দিন সেই জিনিসটা শিখে গেছি ভালো করে, এখন একা হাঁটতে পারি। জানি তুমিও আমাকে ভুলে গেছো, বা ভুলতে যা যা লাগে সবই করতেছো, আমি সবই জানি। বাট এমন কিছু করো না যেটা তোমারে আমার চেয়েও বেশি আঘাত দেয়। আমি তো তোমার অনেক আঘাত দিচ্ছি না, এমন কিছু করো না যেটা তোমার আমার চেয়ে বেশি আঘাত দিয়ে ফেলে। পরবর্তীতে তোমার ওই আঘাত যেটা আছে ওটা আমার পক্ষে মাইনা নেওয়াটা কষ্ট হয়ে যাব, বুঝছো? এটা সহ্য করা যাবে না বা পারবো না। সো ময়না, তুমি ময়না ছিলা, ময়না থাকবা। খালি আমি তোমার কাছে কোনো নাম হইতে পারলাম না, আমার নাম আফসোস রেখে দিও, বা পোড়া কপাল, দুইটা নামই সুন্দর, আমার সাথে যায়। একটা কথা জানি রাখো, কথা করতেছি, আমি কখনো কখনো যদি মনে হয় যে এই ফকির রে বা এই মোনাফিকের একটা কল দিই, বা এই পাষাণের বেইমানের একটা কল দিই, নির্দ্বিধায় দিয়ে দিও, আমি অপেক্ষায় থাকবো। আমি সত্যি অপেক্ষায় থাকবো। বলছিলাম না জীবনে 60 বছর পর্যন্ত অপেক্ষা করবো, যদি ওই পর্যন্ত বাঁচি, ইনশাল্লাহ বাঁচলে অপেক্ষা করবো। আর তোমার ছাড়া দিন তো কাটবো, কিন্তু ওই দিনে আমার ওই দিনটা আগে যেমন আর কি হাসি খুশি কাটতো না, হাসি খুশি কাটবে না, কাটবে। দিন তো আর কারোর জন্য থেমে থাকবে না, দিন কেটে যাব, যেমনি হোক কেটে যাব। পাথর হওয়ার চেষ্টা করতেছি, দোয়া করো যেন পাথরটা হয়ে যেতে পারি, নাহলে বাঁচতে পারবো না। কোন সময় উল্টাপাল্টা চিন্তা আসবো, নিজের অজান্তে কিছু একটা করে ফেলবো, কিন্তু তোমার মতো হয়তো বা ভিডিও করতে পারবো না, ভিডিও করে রাখতে পারবো না, কারণ নিজে কেমনে দেখবো আমি। নিজের অজান্তি মাথায় কখন, কারণ আমার নিজের মাথায় এখন কখন কি করে আমি নিজেও জানি না। সত্যি করতেছি, উল্টাপাল্টা কিছু একটা কখন করে ফেলাই, চেষ্টা করতেছি ভালো থাকার লেগা, যুদ্ধ করতেছি লাইফটা স্বাভাবিক করার লেগা, কিন্তু করতে পারতেছি না।
দোয়া করো যাতে নিজের লাইফটাকে আরও একবার গুছাইতে পারি। মনে হয় না পারবো, মানে একা চিন্তা করে না, কারোর সাথে ওয়াদা করতেছি আমি সব কিছু দিয়া, একা একা ওয়াদা করতেছি নিজের লাইফটা আবার ঠিক করে ফেলবো। দোয়া কারো যেন করতে পারি, আর যদি করতে না পারি তাহলে দুনিয়াতেও থাকবো না। এই দুবাই থেকে আমার লাশ হসপিটালের বেডে ফালাই দিব, বেড থেকে মর্গের ভিতরে ফালাই রাখবো, কারণ আমার কেউ নিতে হইব না, কারণ বাড়ি পর্যন্ত খবর যাবে না। নিজে করো না বাড়ি, তখন বাড়ি পর্যন্ত খবর পৌঁছাইবো কে? তুমি যদি থাকতে, যদি কিছু হয়ে যেত তাহলে হয়তো বা তুমি পৌঁছাই দিতা বা সাথে করে নিয়ে যেতা। এখন এই জায়গায় কিছু হইলে এইখান থেকে আমার লাশ নেওয়ার মতো কেউ নাই, আর পাঠানোর মতো কেউ নাই। এই জন্য আমার উপরে যদি এখনো অভিমান থাকে তোমার, তাহলে জাস্ট মিসকিন মনে কইরা আমার মাফ করে দিও আল্লাহর হস্তে। হ্যাঁ,